শুরু হলো ভারী থেকে অতি ভারী অতি প্রবল ঝড় বৃষ্টি, যার কথা গতকালও আপনাদেরকে জানিয়েছিলাম এবং এর আগের দিনেও আপনাদেরকে জানিয়েছিলাম। একটি ঘূর্ণাবর্তের প্রভাবে আবারও বাংলার দক্ষিণাঞ্চলের বেশ কিছু অঞ্চল জুড়ে প্রচণ্ড বেগে ধেয়ে আসছে মাঝারি থেকে ভারী বৃষ্টি। গতকাল রাত থেকে শুরু হলো ব্যাপক আকারে ঝড় বৃষ্টি। ইতিমধ্যে বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে। ভারী বৃষ্টিতে কি আবার কি বন্যা হবে? আবহাওয়ার এই মুহূর্তে তথ্য অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এখানে নিচু এলাকা আবারও পানির নিচে যেতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণ কিন্তু দেখা যাচ্ছে। আগামী 24 ঘন্টার মধ্যে আরও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আরও একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের উত্তরাঞ্চলের আবহাওয়া কেমন থাকবে, দক্ষিণাঞ্চলের আবহাওয়া কেমন থাকবে, ভারতের পশ্চিমবঙ্গ সহ আসাম, ত্রিপুরার কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে লাইক করুন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্টস করে জানিয়ে দিন। যা আমরা গতকাল আপনাদেরকে জানিয়েছিলাম যে বৃষ্টিপাতের প্রবল সতর্কতা। আজ দেখুন অলরেডি খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় ভারী বর্ষণ এই মুহূর্তে চলমান রয়েছে। খুলনা, মংলা, শ্রীকান্তাপুর, সাতক্ষীরা, এখানে এবাইনগর, নড়াইল, এখানে অনেক এলাকায় হালকা থেকে মাঝারি কিছু এলাকায় ভারী বর্ষণ রয়েছে। বাগেরহাট, খুলনা বিভাগের দক্ষিণের বেশ কিছু অঞ্চল জুড়ে, এখানে দেখুন খুলনা বিভাগের দক্ষিণের যে সমস্ত জেলা রয়েছে সবটুকু জেলায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এবং এদিকে এখানে সুন্দরবন থেকে শুরু করে আশেপাশে সবটুকু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি। মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, ভোলা, এখানে লালমোহন, কলাপাড়া সহ হাতিয়া, এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু রয়েছে। এবং শুধু তাই না, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় সন্দ্বীপ থেকে শুরু করে চট্টগ্রাম, হাটহাজারী, পরিক্ষিত উপজেলা, রাঙ্গামাটি, এখানে রাজস্থলী, বিলাইচুরি, এখানে অনেক এলাকায় হালকা এবং এখানে উপকূলীয় অঞ্চলের দিকে প্রবল বেগে ভারী বর্ষণ হচ্ছে। এবং এদিকে রাত থেকে কুতুবদিয়া, সাতকানিয়া, চকরিয়া এবং এদিকে দেখুন বাঁশখালী সহ এখানে মহেশখালী সহ দক্ষিণের এখানে কক্সবাজার উপকূলীয় অঞ্চল এবং টেকনাফ সহ বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ শুরু হয়ে গেছে অলরেডি। গতকাল আপনাদেরকে পূর্বাভাস রিপোর্টে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক আকাশ মেঘাচ্ছন্নের সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টি। সমুদ্রে দেখুন এই মুহূর্তে খুবই উত্তাল আকারে রয়েছে। ভারী থেকে অতি ভারী বর্ষণ কিন্তু এখানে তৈরি হচ্ছে। 3 নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ইতিমধ্যে দেখুন এখানে ব্যাপক আকারে মেঘ তৈরি হচ্ছে, সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু তৈরি হচ্ছে। দেশের মধ্য অঞ্চলের আবহাওয়া গতকাল এখানে ঢাকা বিভাগের অনেক অঞ্চল হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা গিয়েছিল। এই মুহূর্তে দেখা যাচ্ছে আংশিক আকাশ মেঘলা নিয়ে পরিষ্কার ঢাকা বিভাগের উত্তরাঞ্চল। পরবর্তীতে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে কাপাসিয়া সহ কিশোরগঞ্জ, এখানে আকাশ পরিষ্কার রয়েছে। তবে সিলেট বিভাগের উপর আকাশ একদম পরিষ্কার বেশ কিছু অঞ্চল জুড়ে। এখানে মৌলভীবাজার এবং দেখুন হবিগঞ্জ, কামালগঞ্জ থেকে শুরু করে ধর্মনগর, কুলাউড়া, বালাগঞ্জ, বড়লেখা, চরকাই, সিলেট এবং এখানে জাইনচাপুর, জাকিগঞ্জ সহ চাতক বাজার সবটুকু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার। আপাতত কোনো বৃষ্টিপাতের দেখা নেই। বিশনবাপুর এবং ফেনারবাগ অঞ্চলে, নেত্রকোনা, কেন্দুয়া উত্তরাঞ্চল আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার, বৃষ্টির দেখা নেই। ফুলপুর, নলিতাবাড়ি, দালু এবং এদিকে দেখুন বাহাদুরবাদ, রাজীবপুর, গাইবান্ধা, এখানে রংপুর বিভাগের উপর আকাশ একদম পরিষ্কার, কোনো ধরনের বৃষ্টিপাতের আভাস নেই। রংপুর, এখানে দেখুন শিলিমারি, লালমনিরহাট, কুড়িগ্রাম অঞ্চল এবং জলঢাকা, শীতলকুচি, দিনহাটা, কুচবিহার, উত্তর আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং দার্জিলিং সহ এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, 2 দিনাজপুর আকাশ একদম পরিষ্কার। আপাতত বৃষ্টিপাতের আভাস নেই। পরবর্তী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা আমরা দেখাচ্ছি একটু পরে আগামী 24 থেকে 48 ঘন্টায়। রাজশাহী বিভাগে এখানে দেখুন চাঁপাই নবাবগঞ্জ, রাজশাহী, মহাদেবপুর, বগুড়া, সিংড়া আংশিক মেঘলা আকাশ, এখানে কোন ধরনের বৃষ্টির মেঘ নেই। তবে বাংলাদেশের দক্ষিণ উপকূলে বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টি, প্রচণ্ড আকাশ মেঘলার সাথে ভারী বৃষ্টি। এবং এদিকে কলকাতা সহ এখানে একদম দক্ষিণের দিকে কিছুটা বৃষ্টিপাত রয়েছে এবং এদিকে কিছু কিছু স্থানে বৃষ্টিপাত রয়েছে। গতকালও ভালো বৃষ্টিপাত দেখা গিয়েছিল। ইতিমধ্যে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন। বারুইপুর, জিয়ানগর, মাজিলপুর, উলুবেড়িয়া এবং তামলুক, কোলাঘাট এবং এখানে করদা, চন্দ্রনগর, হাবড়া এবং বাঙ্গাউন এই এলাকায়, এখানে দেখুন নদিয়া সহ সবটুকু এলাকায় আকাশ ব্যাপক আকারে মেঘাচ্ছন্ন। এবং শান্তিপুরের দিকে দেখুন আপনারা কৃষ্ণনগর আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং এখানে পরিষ্কার রয়েছে। বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া সহ আসানসোল, এখানে বৃষ্টিপাতের আভাস নেই, আকাশ পরিষ্কার। তো পরবর্তী 24 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোর পর বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তা আমরা সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অলরেডি। ইতিমধ্যে বৃষ্টিবাহী মোড় আমরা চলে আসলাম। দেখুন ব্যাপক মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা সমুদ্র অঞ্চলে। দেখুন এখানে ঘূর্ণাবর্তের ফলে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এখানে আগামী 24 ঘন্টার মধ্যে টেকনাফ থেকে শুরু করে এখন থেকে আগামী 24 ঘন্টার মধ্যে টেকনাফ এখানে বৃষ্টিপাত চলমান থাকবে এবং উকিয়া, একচুয়ালি চকরিয়া, কুতুবদিয়া এই অঞ্চলে
চট্টগ্রাম পরিচিতি উপজেলায় যে ভোর 8টা থেকে এখানে পরবর্তী 24 ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। কাকড়াছড়ি এবং এদিকে দেখুন মানিকচুরি লংগদু সহ এখানে অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। ছাগলনাইয়া, তারপর এদিকে মিরসরাই এবং এদিকে দেখুন এখানে সন্দ্বীপ এই অঞ্চল, হাতিয়ার দিকে বুরহানুদ্দিন, লালমোহন, চরপেশম, মির্জাগঞ্জ এই অঞ্চলে কালাপাড়া এবং এখানে দেখুন পতরঘাটা এবং এদিকে কুয়াকাটা, তারপর এদিকে মঠবাড়িয়া, জিয়ানগর, কাউখালী, বাগেরহাট, মংলা ভারী বৃষ্টিপাত চলমান থাকবে। শ্রীকান্তাপুর, সাতক্ষীরা, খুলনা, এদিকে আবাইনগর এবং দক্ষিণ এখানে শিবনগর, শ্রীকান্তাপুর এদিকে দেখুন এখানে এবং এখানে সুন্দরবন সহ ভোর 8টা থেকে পরবর্তী 24 ঘন্টায় বৃষ্টিপাত থাকবে এবং পরবর্তীতে একটু কিছুটা আংশিক বিরতি নিয়ে এরপরে আমরা দেখতে পাচ্ছি আগামী সোমবার 26শে আগস্ট আবার বৃষ্টিপাত শুরু হতে পারে দক্ষিণের বেশ কিছু অঞ্চল জুড়ে। যদি মহানগর হুকুম হয় আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে দক্ষিণের অঞ্চল জুড়ে। যদি আবহাওয়ার পরিবর্তন না ঘটে রাতে আবারও আপডেট নিয়ে আসবো আপনাদের মাঝে, সঙ্গে থাকবেন। টেকনাম সহ এখানে নাইকনচুরি, চকরিয়া, কুতুবদিয়া, চট্টগ্রাম পরিচিতি উপজেলা এবং পাহাড়ি স্থান রাজস্থলী, রোয়াংগাছড়ি, বিলাইছড়ি, রাঙ্গামাটি, লংগদু, কাকড়াছড়ি, দিঘিনালা সহ সবটুকু এলাকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং এদিকে সন্দ্বীপ, হাতিয়া এদিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। লালমোহন, চরপেশম, বুরহানুদ্দিন, বোলা, চৌমোহনী, রায়পুর এদিকে বৃষ্টিপাত থাকতে পারে মাঝারি থেকে ভারী। একদম দক্ষিণ কালাপাড়া, মঠবাড়িয়া, খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ফেনী, কুমিল্লা সহ এখানেও কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এরপরে যদি আমরা একটু দেখি মঙ্গলবার 27শে আগস্ট এখানেও বেশ কিছু এলাকায় খুলনা বিভাগের দিকে পরবর্তী 3 দিনে হালদিবাড়ি, শিবনগর এদিকে গসাবা, বারুইপুর, জিয়ানগর, মাজিলপুর, সাতক্ষীরা, শ্রীকান্তাপুর, হাবড়া, চন্দ্রনগর, কারদা, এখানে বাঙ্গাউন এই এলাকায় যশোর, পাবনা, নড়াইল, তারপর কর্সপুর, মাগুরা এখানে কিন্তু পরের 3 দিনই বৃষ্টিপাত হতে পারে। বালিয়াকান্দি, পাঙ্গাসা, শিবালয় এবং এখানে বেড়া, নাগারপুর, তারপর এখানে বাঙ্গুড়া এলাকায় এখানে তারাস এবং সিরাজগঞ্জ, নন্দিনীগ্রাম, সিংড়া এই সবটুকু এলাকায় পরের 3 দিনে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। তো এ হচ্ছে বৃষ্টিপাতের আভাস। পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? পশ্চিমবঙ্গের দিকে আজ বৃষ্টিপাত তৈরি হতে পারে। এদিকে বিশেষ করে মেহেরপুরের দিকে, কাতুয়া, বর্ধমান, শান্তিপুর এবং রাজশাহীর এখানে কিছু এলাকায় পরবর্তী 24 ঘন্টায় বৃষ্টিপাত তৈরি হতে পারে এবং এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে পরের 24 ঘন্টায়। কোলাঘাট, আরামবাগ এখানে দেখুন এখানে সবটুকু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং কলকাতা সহ দক্ষিণ 24 পরগনা, গঙ্গাসাগর, হালদিয়া এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। তো এ হচ্ছে বৃষ্টিপাতের সতর্কতা। উত্তরবঙ্গের উপর আপাতত বৃষ্টির তেমন সতর্কতা নেই। আলিপুরদুয়ার, শিলিগুড়ি সহ দার্জিলিং এখানে আপাতত বৃষ্টির মাত্রা খুবই কম, সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। যা হবে 2-1টি এলাকায় বিক্ষিপ্ত আকারে শুধু বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। গুয়াহাটির উপর কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে পরের 48 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ পরের 48 ঘন্টায় বৃষ্টিপাত থাকতে পারে। এবং এরপরে আমরা দেখব বঙ্গোপসাগর কেমন থাকতে পারে। ত্রিপুরা অঞ্চলের যে আপডেট রয়েছে সেখানে যদি দেখি সেখানেও কিছুটা বৃষ্টিপাতের আভাস কিন্তু রয়েছে বিক্ষিপ্ত 2-1 এলাকায়। এবার আমরা যাব বঙ্গোপসাগর কেমন থাকতে পারে, কতটা উত্তাল থাকতে পারে। ইতিমধ্যে চলে আসলাম রবিবার 25শে আগস্ট নাগাদ যদি দেখি সমুদ্র উত্তাল থাকছে এখানে, বঙ্গোপসাগর খুবই উত্তাল। এবং সোমবার 26শে আগস্ট যদি আমরা দেখি বঙ্গোপসাগর খুবই উত্তাল, ঘূর্ণাবর্তের ফলে এখানে দক্ষিণে দমকা বাতাস থাকতে পারে ঘন্টায় 40 কিলোমিটার বেগে। এবং এরপরে ধীরে ধীরে যদি আমরা যাই মঙ্গলবার 27শে আগস্ট বঙ্গোপসাগর এখানে স্বাভাবিক অবস্থায় থাকবে। যারা জেলারা আমাদের এখানে যারা মাছ ধরে এখানে কিন্তু স্বাভাবিকই কিন্তু ফিরে আসবে সমুদ্র অঞ্চল। এরপর দেখুন একটু একটু কিন্তু স্বাভাবিকের মধ্যে ফিরে আসবে। তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবর পেতে আমাদের সঙ্গে থাকবেন। এটুকু সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।